যদি বলা হয় কম সময়ে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য, তাহলে বলবো এই রেসিপিটা বেস্ট, যা খুব কম সময়ে বানানো হয় আর খেতে তেমনই ডিলিশিয়াস হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতা স্ট্রিম। আজকের রেসিপি তেলাপিয়ার তেল ঝাল। তেলাপিয়ার তেল ঝাল বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের 5টা তেলাপিয়া মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়োর সাথে মাছগুলো ভালো মতো মাখিয়ে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি খানিকটা রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে এলে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। মাছগুলোকে অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে মাছ কিন্তু কড়াইতে লেগে যাবে। মাছগুলো এক পিঠ ভেজে নিয়েছি। এবার পাল্টে অপর পিঠ ভেজে নেব। মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব। এই রান্নায় মাছগুলো খুব একটা কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলোর দু পিঠ ভালো মতো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একটা প্লেটে তুলে নেব এবং একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যেটা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর সামান্য কালো জিরে। ফোড়নটা 20 থেকে 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দেন দিয়ে দেব মিহি করে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর টমেটো কুচি। মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আর কষিয়ে নেব যতক্ষণ না টমেটো গলে যায়। বেশ কয়েক মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো প্রায় গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব আর তারই সাথে কষিয়ে নেব প্রায় 2 মিনিটের জন্য। যদি মনে হয় মশলাটা খুব আঠালো হয়ে গেছে, অল্প জল অ্যাড করে দিতে পারো। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলায় খুব সুন্দর একটা কালারও এসেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য জল। যেহেতু এটা তেলাপিয়ার তেল ঝাল, তাই ঝোলটা গা মাখা হবে। এই কারণে জলটা খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। খানিকটা যাতে গ্রেভি হয় তেমন বুঝে জল অ্যাড করো। আর আমি এখানে 1 গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি। ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে ঝোলটা আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে মাছগুলো দুপিঠ উল্টে পাল্টে নেব ঝোলের সাথে। যেহেতু আমি এখানে মাঝারি সাইজের মাছ নিয়েছি, তাই মাছগুলো নাড়াচাড়া করতে খুব একটা প্রবলেম হচ্ছে না। যদি বড় মাছ রান্নায় তোমরা ব্যবহার করে থাকো, তাহলে খুব একটা নাড়াচাড়া করতে যেও না, না হলে মাছ ভেঙে যেতে পারে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তেলাপিয়ার তেল ঝাল। সার্ভ করো গরম গরম ভাতের সাথে। অনেক তো হয়েছে তেল কই বা তেল রুই কাতলা, এবার একবার এরকম দারুণ স্বাদের
তেলাপিয়া তেল ঝাল ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। এমন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।